টক্সিট বলতে বা টক্সিক বলতে আমি বুঝি যারা স্পষ্ট ব্যাখ্যা আসার পরেও গায়ের জুড়ে কথা বলে। স্পষ্ট সুস্পষ্ট কোরআন হাদিস ভিত্তিক ব্যাখ্যা আসার পরেও কিছু মুসলমান যখন গায়ের জুড়ে কথা বলে তাকে আমি টক্সিক বলি। মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী। তারা কিসে আত্মসমর্পণ করবে? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। তারা জীবনের যেই পথেই চলুক না কেন, কোরআন এবং হাদিসের স্পষ্ট ব্যাখ্যা আসলে তারা আগে ভুল পথে থাকলেও ভুলটা পরিহার করে কোরআন এবং হাদিসের স্পষ্ট ব্যাখ্যা গ্রহণ করবে। এটাই হচ্ছে আত্মসমর্পণকারী মুসলমান। আর টক্সিক মুসলমান হচ্ছে কোরআন এবং হাদিসের স্পষ্ট ব্যাখ্যা তাদের কাছে আসার পরেও তারা ওইটা মানবে না। তাদের মন গড়া চিন্তা চেতনা অনুযায়ী কাজ করবে। নাম দিছে মুসলমান। এই ধরনের মুসলমান হচ্ছে ওই যে সালমান খান, শাহরুখ খান, তাদের ভক্ত। তারা তো নামে মুসলমান, কিন্তু তাদের কার্যকলাপে, চিন্তা চেতনায়, সামাজিক পারিবারিক জীবনে মুসলমানদের কোরআন সুন্নাহর ভিত্তিতে তাদের ছিটাফোঁটাও নাই। তো এই ধরনের মুসলমান হচ্ছে টক্সিক। আল্লাহ রাসূলের সময় এগুলো ছিল। আল্লাহ রাসূল যখন স্পষ্ট কোরআন হাদিস ভিত্তিক ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, যারা ইসলাম গ্রহণ করে নাই, আবু জাহেল, আবু লাহাবের মতো, উতবা, সাইবাদের মতো, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল পর্যন্ত বলেছেন, জাদুকর বলেছেন, কবি বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যুগে যুগে তারাও ছিল, যুগে ছিল, স্পষ্ট বর্তমান যুগেও আছে। তো তারা হচ্ছে টক্সিক, কিন্তু তাদেরকে ফেলে দেওয়া যাবে না বা তাদের সম্পর্কে অ্যালার্জি রাখা যাবে না। তারাও বুঝ শয়তানের ধোঁকায় পড়ে তারা এগুলা করতেছে। আমৃত্যু পর্যন্ত তাদেরকে নিয়ে কাজ করতে হবে। স্পষ্ট ধারণা, স্পষ্ট ব্যাখ্যা তাদের সামনে তুলে ধরতে হবে। যদি না মানে তাইলে তো কিছু করার নাই, আর যদি মানে তাদেরই কপাল ভালো। কিন্তু রাগারাগিও করা যাবে না, স্পষ্ট ব্যাখ্যা তাদেরকে বোঝাতে হবে। এটা হচ্ছে বড় কথা। দেখেন, এত কিছু বোঝানোর পরেও অপসংস্কৃতি চালুই আছে। মানে কিছু মানুষ নামাজও পড়তেছে, কিন্তু তার পারিবারিক, ব্যক্তিগত বা সামাজিক জীবনে অপসংস্কৃতি, কুসংস্কারগুলো মেনে চলতেছে। তো এই ধরনের হচ্ছে মডার্ন মুসলিম, মানে নিজের মন গড়া। তো মুসলমান, আমি গতকালকেও বলেছিলাম, মুসলমান দুই ধরনের। একটা হচ্ছে মন গড়া মুসলিম, আর আরেকটি হচ্ছে কোরআন হাদিস যা বলে এর উপরে আমল করে সঠিক ব্যাখ্যা গ্রহণ করে ওই ধরনের মুসলিম। যাই হোক, টক্সিক মানুষকে ফেলে দেওয়া যায় না, তাদেরকে নিয়েই চলতে হয়। আমৃত্যু পর্যন্ত তাদেরকে নিয়েই চলতে হবে। তবে আমার কথা একটাই, যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন কেউ মৃত্যুবরণ না করে।